বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই চলিত রমজান মাসে মসজিদে হারাম তথা মসজিদে নববীতে তারাবির নামাজ 10 রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছেন হারামাইন শরীফাইনের কর্তৃপক্ষ। কিন্তু এই বিষয়ে বিশেষ কোনো কারণ উল্লেখ করা হয়নি। 2020 সালে করোনা মহামারীর দোহাই দিয়ে তারাবির রাকাতের সংখ্যা কমিয়ে 20 থেকে 10 করা হয়েছিল, তা আজ পর্যন্ত বহাল রাখা হয়েছে। ইসলামের ইতিহাসে 1500 বৎসর ধরে মক্কা মদিনাতে 20 রাকাত তারাবির নামাজ আদায়ের প্রচলন রহিয়াছে, যা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, তবে তাবেঈন এবং ইজমায়ে উম্মতের দ্বারা 20 রাকাত তারাবি প্রমাণিত রহিয়াছে। এখন আসি তারাবির নামাজ 20 রাকাত না 10 রাকাত তার দলিলের দিকে। অতখানি সুস্পষ্ট যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন বা 3 দিন তারাবির নামাজ জামাত আকারে আদায় করেছেন, কিন্তু ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় পরে আর জামাত আকারে আদায় করেননি। তবে রাকাতের বিষয়ে কিছু পরিমাণে অস্পষ্ট রহিয়াছে। এমতো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের প্রথম জামানা পর্যন্ত চলে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামানায় 20 রাকাত তারাবির উপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল সাহাবায়ে কেরামে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবি নামাজের প্রচলন রহিয়াছে। আবু দাউদ শরীফের একটি রিবায়াতে উল্লেখ রহিয়াছে যে আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাব ফি কিয়ামি রমাজান ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। অর্থাৎ হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পবিত্র মাহে রমজানে তারাবি পড়ার জন্য হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মানুষকে একত্রিত করেন। ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। তারপর হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে 20 রাকাত তারাবির নামাজ পড়ান। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1431। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা এই অবগত যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় এবং সম্মানিত একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ রহিয়াছে যে আমার পরে তোমরা আবু বকর এবং উমরের অনুসরণ করিও। তিরমিজি শরীফের রিবায়ত, হাদিস নম্বর 3662। এমতভাবে আরেকটি হাদিসের মধ্যে এই কথা উল্লেখ রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ তোমরা আমার সুন্নতকে এবং সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা রহিয়াছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরিও। সার কথা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে আমরা তারাবি পেয়েছি, আর সাহাবীর সুন্নতের মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ পেয়েছি। আর সাহাবার কথা মানাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার মতো। সেই জন্য এই কথা বলা যাবে যে 20 রাকাত তারাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই প্রমাণিত রহিয়াছে। সেই জন্য যারা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মকে বিদাত বলে, তাদের চিন্তা করার প্রয়োজন যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এবং অন্য সাহাবায়ে কেরামের সম্মুখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর সকলে এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। নিশ্চয় 20 রাকাত তারাবির বিষয়ে তাদের সম্মুখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কল বা ফেল অর্থাৎ আমল বা বাণী রহিয়াছে, যার পরিপ্রেক্ষিতে তারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝার জন্য তৌফিক দান করুন। মক্কা মদিনাতে 1500 বছর ধরে 20 রাকাত তারাবির নামাজের প্রচলন রহিয়াছে। জামিয়া উম্মুল কুরা মক্কাতুল মুকাররমার সাবিক উস্তাজ শেখ মোহাম্মদ আলী সাবুনি, উনি উনার গ্রন্থ আল হাদিউন নববী আস-সহিহ ফি সলাতিত তারাবিহ এই গ্রন্থে লিপিবদ্ধ করেন যে খিলাফতে রাশিদার জামানা থেকে সৌদি হুকুমত পর্যন্ত মক্কা মদিনাতে ধারাবাহিকভাবে 20 রাকাত তারাবি চলে আসছে। এমতোভাবে মদিনা মসজিদে নববীর উস্তাজ এবং মদিনা মুনাওয়ারার কাজী শেখ আতিয়া সালিম, উনি ওনার গ্রন্থ আত-তারাবি আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী এই গ্রন্থে উনি লিপিবদ্ধ করেন যে মসজিদে নববীতে 1500 বছর ধরে তারাবি 20 রাকাত আদায় করার প্রচলন রহিয়াছে, কখনো তার থেকে কম হয়নি। সেই জন্য বর্তমান সৌদি সরকার, যা তথাকথিত আহলে হাদিস দ্বারা প্রভাবিত, 20 রাকাতের স্থানে 10 রাকাতের সিদ্ধান্ত গ্রহণ করা অতি পরিতাপের বিষয়, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের সুন্নাত তথা ইজমায়ে উম্মতের পরিপন্থী এক সিদ্ধান্ত। এমতো ভ্রান্ত ও ভুল সিদ্ধান্তকে মেনে নেওয়া উম্মতের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানি উলামায়ে কেরামে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন, বিভিন্ন মাধ্যমে এই অদ্ভুত সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বীনে ইসলামের সঠিক রক্ষক হানাফি মাযহাবের প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দের তরফ থেকে হযরত মাওলানা আব্দুল খালিক মাদ্রাসি সাহেব দামাত বারাকাতুহুম ভারপ্রাপ্ত মহতমিম এক প্রেস বিবৃতিতে উনি বলেন, মক্কা মদিনা হলো মুসলমানের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার কেন্দ্রস্থল। এই পবিত্র স্থানগুলোতে সর্বদা চলে আসছে 20 রাকাত তারাবির নামাজ। এই পবিত্র স্থানে 20 রাকাত তারাবির পরিবর্তে 10 রাকাত তারাবি নিঃসন্দেহে আমাদের কলিজায় ছুরি চালানোর মতো। উনি আরো বলেছেন যে সকল হকপন্থী উলামায়ে কেরাম ও অন্যান্য মসলক তথা মযহাবের সিদ্ধান্তকে উপেক্ষা করে সৌদি সরকারের এমতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা শরীয়ত সম্মত হয়নি। সেই জন্য সৌদি সরকারের কাছে আমাদের আবেদন, যাতে মক্কা মদিনায় আগের মতো 20 রাকাত তারাবির নামাজের জামাত চালু করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরআন হাদিস ইজমায়ে উম্মত আমাদের দলিল, মক্কা মদিনা আমাদের দলিল নয়। সেই জন্য 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা, যা বিশুদ্ধ দলিল সাহাবায়ে কেরাম তথা উম্মতের আমলের দ্বারা প্রমাণিত রহিয়াছে, আর আমরা ইনশাআল্লাহ তার উপরেই আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।